আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে কতগুলো অভ্যাস লাইফে তৈরি করতে হবে, যে অভ্যাসগুলো আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। এবং এই অভ্যাসগুলো যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস না করেন, আপনি প্রতিনিয়ত নিজের মধ্যে ধারণ না করেন, তাহলে আপনার জন্য উদ্যোক্তা হওয়া বা যে কোনোভাবে সফল হওয়া খুব কঠিন হবে। আসসালামু আলাইকুম, আমি ইকবাল বাহার বলছি নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে। আমরা 90 দিনের যে ভিডিও সেশনগুলো করছি সেটা ইউটিউবে লাইভের মাধ্যমে এখন থেকে ধারাবাহিকভাবে প্রতিটা সেশন আপনাদেরকে আবার নতুন করে বলার চেষ্টা করছি, এবং আমরা আশা করি যে এই প্রত্যেকটা সেশন আপনাদের অনেক কাজে লাগবে। এবং আপনারা জানেন যে আমরা 90 দিনের যেই কর্মশালাটাই করি আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচে, এটা সম্পূর্ণ ফ্রি। সো এই ফ্রি কর্মশালাটার মাধ্যমে আপনারা যদি কোনো একটা সেশন, কোনো একটা কথা, কোনো একটা লাইনের কারণে আপনার জীবন বদলে যেতে পারে এবং ডেফিনেটলি আপনি একজন উদ্যোক্তা হওয়ার পথে হাঁটতে পারেন, সেই স্বপ্ন দেখতে পারেন। আমরা যেটা বলার চেষ্টা করছি, আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে কতগুলো অভ্যাস লাইফে তৈরি করতে হবে, যে অভ্যাসগুলো আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। এবং এই অভ্যাসগুলো যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস না করেন, আপনি প্রতিনিয়ত নিজের মধ্যে ধারণ না করেন, তাহলে আপনার জন্য উদ্যোক্তা হওয়া বা যে কোনোভাবে সফল হওয়া খুব কঠিন হবে। প্রথম যে অভ্যাসটার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে 9টা 5টা ভুলে যেতে হবে। মানে কাজ হবে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ, অন্তত জীবনে 5-7টা বছর। আমি বলার চেষ্টা করি সবসময় যে আপনি ঘড়ি খুলে ফেলতে হবে। আপনি আপনার 9 to 5 যে অফিস আওয়ার, এটা ভুলে যেতে হবে। একজন উদ্যোক্তা, অনেকে বলে যে চাকরি জীবন অনেক বাধাহীন একটা জীবন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি অনেক স্বাধীন জীবন যাপন করবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার কাজ করতে হবে কিন্তু অনেক বেশি। যেটা বললাম আমি, যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ। 2 নাম্বার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি জীবনে 5 থেকে 7টা বছর আপনি যদি চিন্তা করেন আমি সব সময় আনন্দ করব, আড্ডা মারব, ফেসবুকিং করব, সিনেমা দেখব, লেখাপড়া করব, কাজ করব, হবে না। লাইফে 5-7টা বছর আপনাকে একদম রোজা রাখার মতো করে প্ল্যান করতে হবে, যাতে করে আপনি ওই টাইমটা এমনভাবে আপনি সঞ্চয় পুঁজি তৈরি করতে পারেন যাতে করে বাকি সময়টা আপনি অটোমেটিক হয়ে যাবে। তখন দেখবেন আপনি মাল্টিটাস্কিং করতে পারছেন, আপনার সময় আপনার তখন হাতের মুঠে চলে আসবে, আপনার সময়ের পিছনে আপনাকে দৌড়াতে হবে না, সময়কে আপনি তখন নিয়ন্ত্রণ করতে পারবেন। 3 নাম্বার যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইটা ভাববার কোনো কারণ নাই যে আপনি যে কয়টা উদ্যোগ নেবেন প্রতিটা উদ্যোগ সফল হবে। আপনি হয়তো 2টা 3টা 4টা ছোটো ছোটো উদ্যোগ নেবেন, তাহলে দেখবেন যে সফল না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে প্রত্যেকটা উদ্যোগ আমাদের সফল হতে হবে, এটা কিন্তু প্রায় অসম্ভব। তারপরে যেটা হচ্ছে যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যেমন আমি ব্যক্তিগতভাবে আমার উদাহরণ যদি দিই, আমার প্রথম 3টা উদ্যোগ কিন্তু সফল হয় নাই। চতুর্থ উদ্যোগটা গিয়ে সফল হয়েছে, যেটার বয়স এখন প্রায় 17 বছর। সো এরকমভাবে এরপরের আবার পঞ্চম উদ্যোগটা আমার সফল হয়নি। সো এরকম নানানভাবে আপনি কিপ অন ট্রাইং, দেখবেন যে কোনো না কোনো উদ্যোগ ডেফিনেটলি সফল হয়ে যাবে। কোনো অভিযোগ করা যাবে না। মানে আমরা অনেক সময় নানান এক্সকিউজ করি যে এইটার কারণে হয় নাই, ওটার কারণে হয় নাই, আমার মামা নাই, আমার সরকারি হেল্প পাচ্ছি না, আমার টাকা নাই, আমার আইডিয়া নাই, এইগুলো অভিযোগ। এইসব অভিযোগ, এইসব বাহানা করে কোনো লাভ নেই। এক্সকিউজ খোঁজে তারা যারা আসলে পরিশ্রমী না, যাদের সাহস নাই, যাদের মেধা নাই, যারা নিজেকে অনেক দূরে দেখতে পারে না, তারা কিন্তু এগুলো চিন্তা করে। সো আপনার অভিযোগ করে লাভ নেই। আপনার মধ্যে যা আছে আপনাকে নামতে হবে। আপনি যতক্ষণ নিজেকে সাহায্য না করবেন ততক্ষণ আপনাকে কেউ সাহায্য করবে না। আপনাকে আগে কিছু একটা করে দেখাতে হবে, তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। এবং আপনাকে খুঁজে বের করতে হবে, 5 নম্বরে যেটা বলার চেষ্টা করছি, যে কোন কাজটা আপনার করতে ভালো লাগে। এখন মেবি আপনি এমন একটা কাজ খুবই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু আপনি উল্টোটা করতে গেছেন। আপনি হয়তো ডাক্তারি পড়তে গেছেন বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেছেন, কিন্তু আপনার হয়তো বা অন্য কোনো কাজ, আপনি রেস্টুরেন্টের ব্যবসা করতে ভালো লাগে, বা আপনার হয়তো বা আইটি সেক্টর নিয়ে কাজ করতে ভালো লাগে, আপনি হয়তো পড়তে গেছেন ইতিহাস, অর্থনীতি। সো ভালো লাগাটা খুঁজে বের করতে হবে। আপনি পড়ালেখা নিয়ে আমার কোনো অসুবিধা নাই। আমি নিজে অ্যাকাউন্টিং পড়ে এখন আমি সেলসে কাজ করছি, আমি আইটিতে কাজ করছি। সো এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাকে যখন কাজটা খুঁজে বের করবেন সেটা কোনটাতে আপনার ভালো লাগে। যেমন আমি অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা করলে আমার আইটি সেক্টরের প্রতি দুর্বলতা ছিল। সো আমি আমার যত ব্যবসা করেছি সব আইটি লাইনে ব্যবসা করেছি। সো এইভাবে আপনাকে কাজটা খুঁজে বের করতে হবে। এবং 6 নম্বরে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গতানুগতিক কোনো কিছু করা যাবে না, একটু ব্যতিক্রম। একই জিনিস একটু ব্যতিক্রম ঢেলে দিবেন, সেটা প্রেজেন্টেশনে হতে পারে, কনভিনিয়েন্সে হতে পারে, প্রাইসিংয়ে হতে পারে,
কাস্টমার কেয়ারে হতে পারে, কিছু একটা ব্যতিক্রম। আপনি যদি হুবহু কপি করে নকল করে কোনো কিছু করার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনার জন্য খুব সফলতা বয়ে আনবে না। 7 নম্বরে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের লাইফে এরকম করে ভাবতে হবে যে একই সঙ্গে 2-3টা কাজ করা যায়। একটা চাকরি, একটা ব্যবসা, বা একটা চাকরি, 2টা ব্যবসা, বা 3টা ব্যবসা একসঙ্গে। আমরা অনেক সময় চিন্তা করি আমার সারা জীবন যদি, আমার জন্ম হয়েছে সারা জীবন চাকরি করার জন্য, আর কিছু নিয়ে আমার ভাববার দরকার নেই। কিন্তু আপনি চাইলে কিন্তু একটা পার্ট টাইম ব্যবসা করতে পারেন। আবার অনেকে মনে করেন যে আমি তো একটা ব্যবসা করছি, এত চিন্তা করার কি দরকার, আর দরকার নেই। কিন্তু না, এটা কিন্তু আপনি কর্মসংস্থান তৈরি করছেন। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে, সেইটা ব্যবহার করে আপনি যদি আরেকটা প্রতিষ্ঠান করতে পারেন, সেখানে আরও কিছু মানুষের কর্মসংস্থান হবে, আপনারও কিছু আয় আসবে। সো একই সঙ্গে 3টা-4টা কাজ করা যায় একটা জীবনে, এরকমভাবে আমাদের জীবনের লাইফটা ভাবতে হবে। 8 নম্বরে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রতিদিন 45 মিনিট দৌড়াতে হবে। এটা হচ্ছে কাজের জন্যে, আমি এটা করি। এটা কাজের স্ট্যামিনা বেড়ে যায়। আপনি রাত 12টা-1টার সময় যদি আপনি কোনো কাজ করতে বলা হয়, আপনি কিন্তু ঝিমিয়ে যাবেন না। সো প্রতিদিন 45 মিনিট কমপক্ষে হাঁটা বা দৌড়ানো খুবই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ। আর আমরা তো বলি যে স্বাস্থ্য ঠিক রাখাটা কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাহলে আপনি স্বাস্থ্য ঠিক না থাকলে আপনি সফল হলেন, আপনি ভোগই করতে পারলেন না, তার লাভ কী হলো?